দীর্ঘদিন ধরে কি খ্রিস্টানদেরকে কি একেবারে নাস্তি নাবুদ পরাভূত কি করেছে। দীর্ঘদিন ধরে কি তাদের সাথে যুদ্ধ হয়েছে, একবারও টিকতে পারে নাই, একবারও টিকতে পারে নাই। ইসলামের শুরু জমানা থেকে তো কি জিহাদ চলতেছে, বদরের যুদ্ধ থেকে কি ওই সময় থেকে মুসলমানরা কোনো যুদ্ধে কি বাস্তবিকভাবে কি মুসলমানরা পরাজিত হয় নাই। এরকম ভাবে খ্রিস্টানরা, বিশেষ করে মুসলমানদের যুদ্ধ বেশি হয়েছে কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। আপনারা বলতে পারেন যে পৃথিবীতে তো বর্তমান যুদ্ধাবাজ হলো ইহুদিরা। কারা? ইহুদিরা। মুসলমানদেরকে কি বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে যে মারতেছে ইত্যাদি ইহুদিরা। তবে আসলে বিষয়টা হচ্ছে ইহুদিরা হচ্ছে মানে এরা কি করে, দুই গ্রুপের ভিতরে কি ঝগড়া লাগিয়ে দেয়, এরা বাইরে থাকে। বুঝতে পারছেন? জি। এরা কি করে, ওই সম্মুখ যুদ্ধে কখনো আসতে চায় না ইহুদিরা। এরা সবসময় ছায়া যুদ্ধ করে। কি যুদ্ধ? ছায়া যুদ্ধ। তারা চায় যে মুসলমান খ্রিস্টান ধ্বংস হোক, আমরা এদিক দিয়ে কি উপকৃত হই। বুঝতে পারছেন? ইহুদিরা যুগ যুগ ধরে মুসলমান খ্রিস্টানদের ভিতরে ঝগড়া লাগিয়ে দিত। বুঝতে পারছেন? এই যুগ যুগ ধরে এখনো তো দেখেন ইহুদিরা কি করতেছে, এই মুসলমানদের ভিতরে বিভিন্ন রাষ্ট্রের ভিতরে ইহুদিদের মাধ্যমে কি এখন যুদ্ধগুলো এখনো ইহুদিদের কারণে হচ্ছে। যে কোনো কাজে আপনি দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন ইহুদিদের কোনো একটা কি হাত আছে। অনেকে বলে যে সমুদ্রের মাছগুলো যে ঝগড়া করে এখানে ইহুদিদের হাত আছে, দুষ্টামি করে বলে। তো এই যুগ যুগ ধরে যে খ্রিস্টানদের সাথে যে একটা ক্রুসেড, এটাকে কি বলে? ক্রুসেড। এই ক্রুসেড হচ্ছে অনেক আগে থেকে মুসলমানদের সাথে। তো এটা একটা পুরাতন একটা কি বৈরী এদের মুসলমানদের সাথে, ঠিক আছে, খ্রিস্টানদের সাথে যুগ যুগ ধরে এরা যেভাবে মায়ের খাইছে, মুসলমানদের হাজার হাজার বছর ধরে মুসলমানদের হাতে কি করছে, মায়ের খাইছে। এই জন্য এখনো তারা মুসলমানদেরকে মারতেছে, জানেন? এখনো তাদের ওই ক্ষোভের উপর মুসলমানদেরকে এমনি মারে, ওই ক্ষোভের উপর। বুঝেন নাই? মুসলমানদের হাতে লক্ষ লক্ষ এদের কি শূন্য মারা গেছে। তবে মুসলমানরা কি কারো প্রতি জুলুম করে নাই। যুদ্ধের ময়দানে কোনো বাচ্চাকে, কোনো শিশুকে, ঠিক আছে, এরপরে কোনো বৃদ্ধ বা কোনো কি ধর্মীয় নেতা, যারা পণ্ডিত বা যারা যুদ্ধ থেকে বিরত আছে, এরপরে যারা জিম্মি, এদের প্রতি ইসলাম কখনো জুলুম করে না। তবে বর্তমানে আপনি ইহুদিদেরকে দেখেন, ইহুদিরা কি করে, যারা এই হাসপাতালে আছে, এরপরে কি ক্যাম্পে আছে, ক্যাম্প, হাসপাতাল, শিবির সবগুলো ধ্বংস করে দিচ্ছে। কি এক আশ্চর্য! কোনো মানবিকতা, মানবতা কোনো কিছু নাই এদের ভিতরে। এক আশ্চর্য এক, মানে আপনি হতভম্ব হয়ে যাবেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবেন আপনি এদের মানে কাজকর্মগুলো দেখলে। অথবা এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, রাশিয়ার মতো পরাশক্তি পৃথিবীতে কি এই পারমাণবিক বোমার দিক দিয়ে আছে এক নম্বরে। কয় নম্বরে? সামরিক শক্তির দিক দিয়ে আমেরিকা থেকে হালকা একটু কম, 19-20 আর কি। তো দ্বিতীয় নম্বরে আছে কি রাশিয়া। এক সময়ের সুপার পাওয়ার ছিল, তারা ইচ্ছা করলে 1 মিনিটে ইউক্রেনকে কি করতে পারে। আপনারা জানেন রাশিয়া ইউক্রেন লম্বা সময় 3 বছর ধরে যুদ্ধ চলতেছে। এরপরেও রাশিয়া তাদের যারা বাচ্চা, এরপরে শিশু, মহিলা, এদেরকে কি করতেছে না, একটা মানবতা দেখাচ্ছে। কিন্তু ইহুদিদেরকে দেখেন আপনি, মুসলমানদের ইহুদিদেরকে তো তারা কি দরকার, কি করা দরকার, মুসলমানদের সৈনিকদেরকে মারা দরকার। কথার কথা, আপনাদের সাথে ওদের যুদ্ধ হচ্ছে না, ওই শিশু বাচ্চাদের উপর কি নির্মমভাবে বোমা হামলা চালাচ্ছে। এমনকি আপনি দেখেন যে এটার কি বলে, হিজবুল্লাহ, যারা বর্তমানে কোথায় যুদ্ধ করতেছে, লেবানন হিজবুল্লাহ, এরা যে ইসরায়েলে হামলা করতেছে, এরা আগে ভাগে ঘোষণা দিচ্ছে যে এখান থেকে আপনারা চলে যান। ইসলামের কি একটা সুমান আদর্শ, আপনারা এখান থেকে চলে যান। বুঝতে পারছেন? আমরা এখানে যুদ্ধ করবো, এটা আমরা দখল করবো, সাধারণ মানুষকে চলে যাওয়ার জন্য বলতেছে। কত সুন্দর! এরা কি বলতেছে, কি এক আশ্চর্য! এটা হচ্ছে বর্তমানে ইহুদিদের মানে, এরা ওই প্রাচীন কালে যে বৈরতা, শত্রুতা এখনো কি এটা দেখাচ্ছে। তো যুগ যুগ ধরে মুসলমানদের সাথে কি ইহুদিদের, ওই আমাদের রাসূল ইসলাম কেন প্রচার করছে এই কারণে। এরপর মূলত আরেকটা কারণ হচ্ছে এদের থেকে কেন রাসূল আসে নাই, বনি ইসহাক থেকে কি নবী আসে নাই, এই বৈরিতা হচ্ছে কি প্রধান বৈরিতা। মূল কারণ হচ্ছে কি এটাই, মানে বনি ইসরায়েল থেকে কেন নবী আসে নাই, বনি ইসমাইল থেকে কেন আসছে, এটা হচ্ছে কি বংশীয় একটা কি বৈরিতা। অথচ আপনি তাওরাত, জবুর, ইনজিল এগুলাতে এখনো আছে যে তারা একটা নবীর কি দিন দিন পহর গুনছে, এটা কি এগুলো আছে। তাহলে
তারা কেন তিনাকে মানে নাই, একমাত্র তাদের বংশ থেকে কেন আসে নাই। তো কালকে যে কথাগুলো আমাদের হয়েছে সংক্ষিপ্ত, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যখন কি খ্রিস্টানদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছে, তো এই তারা দেখতেছে কি কোন রকম কি টিকতে পারছে না। বুঝতে পারছেন, খ্রিস্টানরা কোন রকম টিকতে পারছে না। তো খ্রিস্টানরা এখন তারা বসছে যে সকলে মিলে আমরা বসে একটু পরামর্শ করি। দীর্ঘ হাজার হাজার বছর ধরে আমরা মুসলমানদের সাথে কি করতেছি, ক্রুসেড। ক্রুসেড মানে ধর্মযুদ্ধ। কি যুদ্ধ? ধর্মযুদ্ধ। বলে ক্রুসেড, শুনছেন না? ধর্মযুদ্ধ। খ্রিস্টান ধর্মকে, এই খ্রিস্ট ধর্মকে বাঁচানোর জন্য, পুরো পৃথিবীতে কি প্রচার করার জন্য যে যুদ্ধটা, এটাকে বলে কি? ধর্মকে বাঁচানোর জন্য এটাকে বলে কি? ক্রুসেড। আমরা যেরকম জিহাদ বলি, তারাও বলে কি? ক্রুসেড। তো এই তখন তারা কি করছে, কি রে, দীর্ঘদিন ধরে মুসলমানদের পারছে না, তো চারটা পরিকল্পনা হাতে নিয়েছে। এরপরে এটাকে বলে আল গজবুল ফিকরি। এটাকে বলে কি? চারটাকে একসাথে কি বলে? আল গজবুল ফিকরি। বর্তমান পৃথিবীতে তারা এটাই করতেছে। আল গজবুল ফিকরি মানে চিন্তা যুদ্ধ। কি যুদ্ধ? বা স্নায়ু যুদ্ধ, বা স্নায়ু যুদ্ধ মানে চিন্তাগত যুদ্ধ। বুঝতে পারছেন? মানে বুদ্ধি দিয়ে কি শত্রুকে পরাজিত করবে। বুঝতে পারছেন? বুদ্ধি দিয়ে শত্রুকে পরাজিত করবে, অস্ত্র দিয়ে কি পরাজিত করা লাগবে না, বুদ্ধির মাধ্যমে। এই চারটার ভিতরে একটা হচ্ছে কি, কালকে বলছি আল ইস্তেশরাক। একটা হচ্ছে কি আল ইস্তেশরাক। ইস্তেশরাক অর্থ কি? উপনিবেশ না, ইস্তেমার অর্থ উপনিবেশ। প্রথমটা হচ্ছে আল ইস্তেশরাক। ইস্তেশরাক অর্থ হচ্ছে পূর্বকে নিয়ে গবেষণা করে। পূর্বকে নিয়ে তারা কি গবেষণা করে বা গবেষণা করা। যেহেতু ইসলামের বেশি ভূখণ্ডগুলো হচ্ছে পূর্ব দিকে, মধ্যপ্রাচ্য বলে না, প্রাচ্য মানে পূর্বে, তো এই জন্য তারা শুরু করছে পূর্বকে নিয়ে গবেষণা, মানে মূলত এখানে ইসলামকে নিয়ে গবেষণা শুরু করছে। তো এরা মূলত আচ্ছা, যদি ইসলামকে যদি তারা এই জানার জন্য বা ইসলামের সঠিক বিষয় জানার জন্য গবেষণা করে, সেটা তো এক বিষয়। তবে এরা বেশিরভাগ 99% ইসলামকে নিয়ে গবেষণা করে কি জন্য? ইসলামের ভুল ধরার জন্য, মানুষের মাঝে কি ইসলামের ভীতি ছড়ানোর জন্য। মানুষকে বলবে যে ইসলাম হচ্ছে মানবতা বিরোধী একটা ধর্ম। ইসলাম হচ্ছে কি 1400 বছর আগের বস্তা পচা একটা কি ধর্ম। ইসলামে নারীদের কোনো কি অধিকার নাই। দেখেন, নারীদেরকে অর্ধেক ইয়া দেওয়া হয়, নারীদেরকে কি ওই তাবুর মতো পুরো শরীর নারীদের, মানে এরকম প্যান্ট নাকি প্যান্ট মানে এরকম আর কি। এরপরে নারীদের বাইরে হতে পারে না, একা চলাফেরা করতে পারে না, নারীদের বলে বিবেক কম। মানে কি মানবতা দেখাচ্ছে। অথচ হিন্দু ধর্মে নারীদের কোনো কি দেয় না, সম্পদে দেয় না। এরপরে ইহুদি ধর্মে এরা বলছে নারীরা শয়তান, নারীরা কি শয়তান। এরপরে হিন্দু ধর্মে, অন্যান্য ধর্মে নারীদের কোনো কি বই, তাদের ধর্মীয় বই ধরা পর্যন্ত নিষেধ, শোনা পর্যন্ত নিষেধ। তাহলে ইসলামে কি এগুলো বৈষম্য এগুলো আছে? না, বৈষম্য এগুলো নাই। সকলের সমান অধিকার, তবে প্রত্যেকের কি নির্ধারিত অধিকার আছে। নারীর অধিকার আছে, পুরুষের অধিকার আছে, তবে অধিকার ভিন্ন ভিন্ন। ঠিক আছে? নারী পুরুষের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কি এক? তাদের বিবেক বুদ্ধি কি সবার এক? শক্তির দিক দিয়ে এক। তাহলে অধিকারের দিক দিয়েও কি কিছু ভিন্নতা আছে, কিন্তু সকলের অধিকার আল্লাহ দিয়েছেন। তো একটা হচ্ছে আল ইস্তেশরাক, ইসলামকে নিয়ে কি করা, গবেষণা করা। এটা হচ্ছে একদম বর্তমান যারা খ্রিস্টানরা ইয়া করতেছে। আরেকটা হচ্ছে আল ইস্তেমার। আল ইস্তেমার তো উপনিবেশবাদ। কি? অর্থাৎ যে কোনো একটা রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান দখল করা, রাষ্ট্রের অর্থনীতি, এরপরে কি রাষ্ট্রের ভূ রাজনীতি, রাষ্ট্রের যত মানে সার্বভৌমত্ব, এগুলোকে কি করা, নিজেরা একটা দখল করে নেওয়া। একসময় ব্রিটিশরা পুরো পৃথিবীকে দখল করে নিয়েছে না, মানে দখল করে বা নিজেদের মন মতো একজন সরকারকে কি দিয়ে বসিয়ে দিয়েছে। এটাকে বলা হচ্ছে কি ইস্তেমার। ইস্তেমার মানে কি প্রাধান্য লাভ করা, মানে আমি এই রাষ্ট্রের উপর কি আমি যেমনি বলি এমনি চালাবো। হয়তো কি আমি নিজে চালাচ্ছি বা অন্য কারো মাধ্যমে কি মানে এই রাষ্ট্রের লোকেরাই চালাবে, তবে আমি যেমনি বলবো কি এমনি চালাবে। আর বর্তমান পৃথিবীতে তারা এই সিস্টেমটা চালু করে দিয়েছে। দেখেন, বর্তমান জাতিসংঘের মাধ্যমে কি করছে, পুরো পৃথিবীতে কি একটা তারা একই নিয়মে চালাতে চাচ্ছে। তারা কয়েকটা পদ্ধতির উপর, ধর্মনিরপেক্ষতা, এরপর জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এরপরে কি এই সমাজতন্ত্র, রাজতন্ত্র, এগুলোর উপরে তারা এমন নিয়ম করছে। এরপরে তারা এমন কিছু সংজ্ঞা দিচ্ছে, মানবতার সংজ্ঞা তারা দিচ্ছে, মানে তারা যেটা বোঝে এটা মানবতা, ওইটাকে কি মানবতা বোঝে।
তারা যাকে জঙ্গি বুঝে এটাই কি তাদের সংখ্যা অনুযায়ী জঙ্গি। এখন ইসলামের কেউ পরিপূর্ণ অনুসরণ করলে বলে এটা কি মানবতা বিরোধী অপরাধ, নারীদেরকে পর্দার কথা বললে বলে এটা কি এটা রাষ্ট্রের কি বর্তমান কালচারে চলে না। এরপরে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাইলে এটা হচ্ছে 1400 বছর আগে কি বস্তা বসা আইন, হাত কাটা, এটা তো মানবতা বিরোধী। কাউকে পাথর মেরে হত্যা করা, জবাই করে দেওয়া, এটা তো মানবতা বিরোধী অপরাধ। ইসলামের বিষয়গুলো কি তারা এমন ভাবে বর্তমানে ইয়া করতেছে। তো এটা দ্বিতীয় নম্বর হচ্ছে এটাকে কি বলে আল ইস্তেমার, মানে আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে বর্তমানে। আরেকটা হচ্ছে কি এটা হচ্ছে আল উলামা। আল উলামা মানে বিশ্বায়ন। আল উলামা মানে কি বিশ্বায়ন, মানে এখন আপনারা অনেক শুনেছেন না বর্তমানে যে বিশ্বায়নের যুগ। বিশ্বায়ন মানে কি, মানে পুরো পৃথিবীকে একই নিয়মে নিয়ে আসা। বুঝতে পারছেন? মানে তারা যে মানবতা যে বিষয়টাকে বলছে আমরা এটাকে মানবতা মনে করব। বুঝতে পারছেন? এটা মানবতা। এরপরে তারা এটারে সভ্যতা বলছে, আমরাও যেন এটাকে সভ্যতা মনে করি। বাম হাতে খাওয়া কথার কথা তারা মনে করে এটা কি সভ্যতা। এখন আমরা এটাকে কি মনে করব? সভ্যতা। উলঙ্গ চলাফেরা এটা হচ্ছে কি একটা সভ্যতা, এটাকে আমরা মনে করব কি সভ্যতা। এরপরে হাত কাটা এটা মানবতা বিরোধী অপরাধ, আমরা যেন এগুলো মনে করি। পুরো পৃথিবীকে মানে একই নিয়মে কি তারা মানে নিয়ে আসতে যাচ্ছে। সকলের বিশ্বাস, সকলের ধ্যান ধারণা, সকলের চিন্তা চেতনা যেন এক হয়ে যায়। এই জন্য তারা কি দেখতেছেন না এখন পুরো পৃথিবীতে যেভাবে তারা ইয়া করতেছে, শান্তি মিশন, এই মিশন সে মিশন, অনেক নিয়ম কানুন চালু করতেছে পুরো পৃথিবীতে। এটাকে বলে কি আল উলামা, বিশ্বায়ন। বুঝতে পারছেন? মানে বিশ্বকে এক, বিশ্বের প্রতিটা মানুষের চিন্তা চেতনা সব কি এক হবে। ও চিন্তা চেতনা কি নাস্তিকতা, কি নাস্তিক্য মতামত, মানে রাষ্ট্রের কোনো ধর্ম হবে না। বুঝতে পারছেন? সকলে কি নিজ নিজ ধর্ম পালন করতে পারবো, তবে রাষ্ট্রীয় কোনো ধর্ম হবে না, রাষ্ট্রের কোনো ধর্ম হবে না। বুঝতে পারছেন? এমন কিছু নিয়ম কানুন করতেছে যার কারণে কোনোভাবে যেন ইসলামী খেলাফত কি প্রতিষ্ঠা না হয়। এরপর তারা জিহাদ তারা সরাসরি করতেছে না, তবে তারা এমন কিছু নিয়ম করতেছে যেন মানুষ জিহাদও করতে না পারে। এখন কথার কথা, কেউ জিহাদ করলে এদেরকে বলবে জঙ্গি, এদেরকে কি বলবে জঙ্গি, এটা সেটা এটা তকমা দিয়ে দিবে। এমন কিছু তারা চিন্তা যুদ্ধ এই চারটা অনেক গবেষণা করে তারা বাইর করছে। এরপরে সর্বশেষে আর রিদ্দাতু ওয়াত তানসির, অর্থাৎ খ্রিস্টানায়ন। কি খ্রিস্টানায়ন মানে হচ্ছে পুরো পৃথিবীতে কি করা, মানুষকে খ্রিস্টান বানানো। কি করা? দেখেন আপনি পুরো পৃথিবীতে এখন বাংলাদেশে বলছি না কত 50 লক্ষ মানুষের অধিক মানুষকে কি করছে খ্রিস্টান বানানো হয়েছে। 50 বছরের ভিতরে কয় লক্ষ মানুষ? 50 লক্ষ। এরকম আফ্রিকার অনেক রাষ্ট্রে যেখানে 100 ভাগ মুসলিম ছিল ওখানে এখন 5 ভাগও মুসলিম নেই। কোটি কোটি মানুষকে কি করছে স্পেনের পুরো খ্রিস্টান। এরকম অসংখ্য মুসলিম রাষ্ট্রগুলো কি করছে খ্রিস্টান বানিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? এরকম অসংখ্য এর অনেক ধরনের কাজ করে তারা। অনেক নারীদের ভিতরে কাজ করে, নারীদেরকে দেয়, এটাকে কি বলে লোন দেয়। এরপরে বাচ্চাদের ভিতরে কাজ করে ভিন্নভাবে। এরপরে ফ্রি চিকিৎসা দিতেছে। বুঝতে পারছেন? আমাদের যে বাংলাদেশে যে ফ্রি চিকিৎসা কেন্দ্র যেগুলো আছে সরকারি